ঈদ সামনে রেখে ময়মনসিংহের খামারে চলছে গরু মোটাতাজাকরণ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, গরু মোটাতাজাকরণ কেমন চলছে? খামারিরা কি কোনো বিশেষ প্রস্তুতি নিয়েছেন কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? তারা প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করছেন। অর্থাৎ আমি যে জায়গাটিতে রয়েছি সেটি ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদীয়া ময়মনসিংহ এগ্রো ফার্মে রয়েছে। অর্থাৎ সেই ফার্মটি 2022 সাল থেকে পরিচালিত হয়ে আসছে। অর্থাৎ 5 জনে সেই খামারটি কিন্তু দিয়েছেন এবং তারা বলছেন যে অন্যান্য বছরের নেই, এবছরও কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে। সেই লক্ষ্যে ঈদকে সামনে রেখে তারা গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া সুন্দরভাবে করছেন এবং আমরা সকাল থেকেই এখানে আছি এবং আমরাও দেখছি দেশি এবং শাহিওয়াল জাতের বিভিন্ন ষাঁড় গরু কিন্তু তাদের এই ফার্মটিতে রয়েছে এবং তারা বলছেন যে অন্যান্য বছর তারা মোটামুটি লাভবান করেছিলেন এবং এবছরও তারা লাভের মুখ দেখবেন এবং তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু বেচা কেনা শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা কুরবানি করবেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে আসছেন এবং সেই গরুগুলো দেখছেন এবং গরুগুলো দেখে কিন্তু অনেকেই তারা গরু কিনে কিন্তু এখানে রাখছেন এবং বেশ কয়েকটি গরু ইতিমধ্যেই বিক্রি হয়েছে, ষাঁড় গরু। এবং আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই এখানে মোটামুটি বলা যায় যে 80,000 থেকে শুরু করে প্রায় 3.5 লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে এবং বিভিন্ন জাতের ষাঁড় গরু কিন্তু এখানে লালন পালন করা হয়। অর্থাৎ সারা বছরে এই এখান থেকে গরু বিক্রি করা হয় এবং বিভিন্ন কুরবানি সহ নানান অনুষ্ঠানে কিন্তু এখান থেকে গরু ক্রয় করেন ব্যবসায়ী সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু এখান থেকে গরু ক্রয় করেন। অর্থাৎ যারা এই ফার্মটি পরিচালনা করেন অর্থাৎ তাদের মধ্যে একজন রয়েছেন আজাহার। আমরা একটু যুক্ত হতে চাই, আসলে এইবার কুরবানি ঈদকে সামনে রেখে এই যে আপনার গরুগুলো রয়েছে কোন গরুর চাহিদা বেশি? আমাদের এখানে সব দেশি গরুর চাহিদা আছে ইনশাল্লাহ। আমরা ওইভাবে আমাদের যারা আছে গরু নিতে আসে তাদের জন্য আমরা গরু রেডি রাখছি, ইনশাল্লাহ আসলে পাবে। ইতিমধ্যেই কি বেচা বিক্রি শুরু হয়েছে কিনা? জি, আমরা আমাদের অনলাইন একটা পেজ আছে ময়মনসিংহ এগ্রো ফার্ম নামে, ওইটাতে আমরা 530 টাকা করে সেল করতেছি। অলরেডি 8টা গরু আমাদের সেল হয়ে গেছে এবং আমাদের ওই পেজ শুরু হওয়া আর আমাদের ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের পাশে কাস্টমার ইনশাল্লাহ প্রত্যেক দিন আসতেছে, দেখতেছে, পছন্দ হলে বুকিং দিয়ে যাচ্ছে। এভাবে ইনশাল্লাহ চলছে আমাদের। তিনি বলছিলেন যে ইতিমধ্যেই তাদের অনলাইনের মাধ্যমে এবং সশরীরে এসেও কিন্তু যারা কুরবানি করবেন তারা তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বেচা বিক্রি শুরু হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহ জেলায় এবার কুরবানির লক্ষ্যমাত্রা রয়েছে 2 লাখ এবং যদিও সেই চাহিদা অনুযায়ী গরু প্রস্তুত রয়েছে, কুরবানির পশু প্রস্তুত রয়েছে প্রায় 2.5 লাখ। তারা বলছেন যে গরু অতিরিক্ত রয়েছে, সেই অতিরিক্ত গরু এবং মানুষের চাহিদা অনেক রয়েছে এবং সেই চাহিদা অনুযায়ী কিন্তু যে গরু সেই গরু প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটি হাটে প্রাণী সম্পদ কর্মকর্তাদের যে মেডিকেল টিম সেই মেডিকেল টিম কিন্তু প্রতিনিয়ত কাজ করবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা তারা একটি অনলাইনের মাধ্যমে একটি হাট বসিয়েছেন এবং সেই হাটেও কিন্তু তারা ব্যাপক সাড়া পাচ্ছেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গরু মোটাতাজাকরণ নিয়ে সর্বশেষ।